নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিনটি জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে নারীদেরকে। সুবহানাল্লাহ। কোন নারীরা আমার কাছে অবজ্ঞার পাত্রী নয়, নারীরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। তাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে, সমগ্র সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। তাম পৃথিবীর সমস্ত হীরা জহরত স্বর্ণ এক পাল্লায় দিলেও একটা নেককার মহিলার সমতুল্য হবে না। আমি এখানে জুমলাই মোতারেজা হিসেবে প্রাসঙ্গিক আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই, যেহেতু অনেক যুবকের এখানে আছেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক যুবক নিজের স্ত্রীর সাথে ভিডিও করে এগুলো ফেসবুকে আপলোড করে, টিকটক রিলস বানায়, আবার নাম দিয়েছে কাপল ব্লগার। আল্লাহর কসম, এগুলো কাপল ব্লগার না, এগুলো হচ্ছে কাপল জেনাকার। ঠিক না? ঠিক বলেন। আমাদের যুব সমাজের ঈমান, আমল, চরিত্রগুলোকে জাহান্নাম বানাই দিচ্ছে। নিজের স্ত্রীর সৌন্দর্যতা মানুষকে দেখিয়ে যারা পয়সা ইনকাম করে, আমি কথা বলতে বাধ্য হচ্ছে, আবার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, নিজের বউয়ের সৌন্দর্যটা হাজার পর পুরুষের সামনে প্রদর্শন করে যারা পয়সা ইনকাম করে, বেশ্যার ইনকামের সাথে ইনকামে কোনো পার্থক্য নাই। আপনি আপনার স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন, আপনার কাছে পয়সা এত মূল্যবান হয়ে গেল, অথচ আপনি জানেন না তাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও একটা সতী সাধ্বী নারীর সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলে। হাদিসা ছিলেন 2210টা হাদিস একাই বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম জটিল কোন মাসআলায় আটকায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান চেয়ে নিতেন। এখন আপনাদেরকে বলি, পর্দা কুশিতার ব্যাপারে যে মহিলা এমন মারাত্মক প্রশ্ন তুলেছে, এবার আমি কোরআন থেকে আর রাসূলের হাদিস থেকে ছোট্ট দুটো আপনাদের সামনে উপমা তুলে ধরবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে অবস্থান করেছেন। হুজুরের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন। হাদিসটা বর্ণনা করেছেন আমাদের মা উম্মে সালামা। তিনি বলেন, ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। আমাদের মাঝে আগমন করলেন হুজুরের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, ও নবীজি, তিনি তো অন্ধ মানুষ, তিনি তো আমাদেরকে দেখতেও পারবেন না, চিনতেও পারবেন না। আল্লাহর নবী তখন কি জবাব দিলেন শোনেন, সে তো অন্ধ, তোমাদেরকে দেখতে পাবে না। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি অন্ধ নাকি, তোমরা কি তাকে দেখতে পাবে না? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের সদস্যদেরকে পর্দার ব্যাপারে কত কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। অথচ সেই পর্দার বিধানে আমি যদি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, ভাইরা, আমাদের মা বোনদের যদি পর্দা করে, এতে কি আমাদের মা বোনদের ইজ্জত কমে না বাড়ে? আরো যদি বলুন, কমে না বাড়ে? কয়েকদিন আগে ঢাকা শহরে মিছিল করেছে প্লে কার্ড নিয়ে, দেহ আমার সিদ্ধান্ত আমার। কোন মুসলমানের মুখ থেকে এমন ভয়ঙ্কর কথা বের হতে পারে? এগুলা হচ্ছে দেশের মধ্যে তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটা আন্ডা বাচ্চা। এগুলা কিন্তু দেশে আছে। কি বলে, এগুলা দেশে নাই? যদি বলতে হবে নাই। সুতরাং এই পর্দা নিয়ে তামাশা, এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চলে, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই যখন দেখি এই সমস্ত উপহাসের পক্ষে দেশের বড় বড় তথাকথিত শিক্ষিত লোকেরা কথা বলে। যখন বাউলদের পক্ষে শিক্ষিত লোকেরা কথা বলে, দেশের প্রথম সারির রাজনীতিবিদেরা কথা বলে, তখন আমার মনে খুব কষ্ট লাগে যে আল্লাহকে গালি দিল, তাদের কষ্ট লাগলো না, অথচ বাউলদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা অভিযোগ করে বাউলদের জন্য দরদ উতলায় পড়ল।
তখন আমি আর একটা মনে আঘাত লাগে, আবার একটা অনুশোচনাও জাগ্রত হয়। অনুশোচনাটা কি বলবো? অনুশোচনা হলো আমাদের দেশে যখন আলেম উলামারা রাজনীতির মাঠে নামেন, এই সমাজের মধ্যে একটা কথা আছে, হুজুর রাজনীতি ভালো মানুষের কাজ না, এগুলো এই খারাপ মানুষ এরা করবে। আপনারা মসজিদে আছেন থাকেন, মাদ্রাসায় আছেন থাকেন, খানকায় আছেন থাকেন, ওয়াজ মাহফিল করেন, আল্লাহ বিল্লাহ করেন, এটাই ভালো। এই রাজনীতির মধ্যে আপনারা যায় না, এটা কাদা সুরাসেরির মাঠ বলে মোহাব্বতের সাথে। তারা কথাটা খুব মোহাব্বত নিয়েই বলে যে হুজুর মানুষ, তারা এসে কাদা সুরাসেরির মধ্যে আসবে, হিংসা জিজ্ঞাসার মধ্যে আসবে। এই সুযোগে আলেমরাও দেখো যে এত কাদা সুরাসুরি, এখানে গিয়ে কোনো লাভ নাই। এবার আলেমরা ইউটার্ন করে ঘরে থাকার সুবাদে এই পুরো আসনগুলাকে দখল করে নিল ইহুদি বেঈমান খ্রিস্টানদের দালালগুলা, যারা চোর, ডাকাত, লম্পট, জেনাকার, বদমাস, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দিল। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলো, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিল। এরা ক্ষমতার মস্তদে যায় আর গিয়ে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করে, জঙ্গিবাদ বলা শুরু করে দেয়। ওই যে কিশোরগঞ্জের ফজু পাগলা কয়েকদিন আগে বলেছে, ফজু পাগলা বলেছে যে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, তোমরা মোল্লা মৌলবি মুন্সি আলেম ওলামাদের সন্তান তোমাদের গর্বে ধারণ করো না। আলেমদের উপর এত বিদ্বেষ যার, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? চিৎকার দিয়ে বলতে হবে থাকে। ফজু পাগলাকে বলতে চাই, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা স্বৈরাচারের তৈরি করা বাংলাদেশ নয়। স্বৈরাচার আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আলেমদের মাহফিল গুলা বন্ধ করে দিয়েছে। গোটা বাংলাদেশের আলেম সমাজের মধ্যে 144 ধারা জারি করেছিল। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে রাষ্ট্র থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাদের বর্তমান বার্তা বড় স্পষ্ট। আমরা এই ময়দানে আর নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহীদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক না ঠিক? সিদ্ধান্ত চূড়ান্ত। আলেম উলামা তাওহীদি মুসলমান যেখানে থাকবে এবং আলেমদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়তে হবে। আমরা একটা সুপান নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বক্তব্য বড় স্পষ্ট। ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক না ঠিক? আলেম ওলামারা কি দেশের শত্রু? প্রিয় ভাইরা, একটু জোর আওয়াজে বলতে হবে, আলেমরা কি দেশের শত্রু? আলেমরা কি খুনি? আলেমরা কি ডাকাত? আলেমরা কি রাষ্ট্র চালাতে পারবে না? সমাজ পরিচালনা করতে পারবে না? আলেমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না। আলেমদেরকে নাইট ক্লাবে পাওয়া যাবে না। টেন্ডারবাজ আলেমদের পাবেন না। রাস্তাঘাটে ফুটপাতে চাঁদাবাজ আলেমরা করবে না। বাংলাদেশটাকে দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। এবার আমরা বলতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাআল্লাহ। এই কথা বললে অনেক সময় বাংলাদেশের কিছু মুসলমানদের দেখি মনটা একটু খারাপ হয়। কি বলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, এখানে কি আমি কোনো দলের নাম বলছি? আমি তো একজন আলেম হিসেবে এই কথাই বলবো যে ভাই, ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন আমরা সেদিকেই হাঁটবো। কোনো দলের নাম কি বলেছি? এরপরেও কিছু লোকেরা কষ্ট পান। এতে কি আমাদের কিছু করার আছে? কিছু লোকেরা যদি এরপরেও কষ্ট পান, আমাদের কি কিছু করার আছে? আমরা এই ক্ষেত্রে নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ইনশাআল্লাহ বলেন। নামাজের ব্যাপারটা একটু লক্ষ্য করেন।
নারীবাদীরা গোটা সমাজের মধ্যে ধোঁয়াশা তৈরি করে রেখে দিয়েছে। ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহর কসম করে বলি, ইসলাম নারীদের ঠকায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিনটি জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে নারীদেরকে। সুবহানাল্লাহ। নারীরা আমার কাছে অবজ্ঞার পাত্রী নয়, নারীরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। তাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে, সমগ্র সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। তাম পৃথিবীর সমস্ত হীরা জহরত স্বর্ণ এক পাল্লায় দিলেও একটা নেককার মহিলার সমতুল্য হবে না। আমি এখানে জুমলাই মোতারেজা হিসেবে প্রাসঙ্গিক আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই, যেহেতু অনেক যুবকের এখানে আছেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক যুবক নিজের স্ত্রীর সাথে ভিডিও করে এগুলো ফেসবুকে আপলোড করে, টিকটক রিলস বানায়, আবার নাম দিয়েছে কাপল ব্লগার। আল্লাহর কসম, এগুলো কাপল ব্লগার না, এগুলো হচ্ছে কাপল জেনাকার। ঠিক না? ঠিক বলেন। আমাদের যুব সমাজের ঈমান, আমল, চরিত্রগুলোকে জাহান্নাম বানাই দিচ্ছে। নিজের স্ত্রীর সৌন্দর্যতা মানুষকে দেখিয়ে যারা পয়সা ইনকাম করে, আমি কথা বলতে বাধ্য হচ্ছে, আবার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, নিজের বউয়ের সৌন্দর্যটা হাজার পর পুরুষের সামনে প্রদর্শন করে যারা পয়সা ইনকাম করে, বেশ্যার ইনকামের সাথে ইনকামে কোনো পার্থক্য নাই। আপনি আপনার স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন, আপনার কাছে পয়সা এত মূল্যবান হয়ে গেল, অথচ আপনি জানেন না তাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও একটা সতী সাধ্বী নারীর সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, এই জন্য সকলকে সাবধান করে দেই, খবরদার এই কাজে কেউ হাত বাড়াবেন না। এই যে গার্মেন্টসে আপনারা চাকরি করেন, সততার সাথে কাজ করেন, 10,000 টাকা বেতন পান, কাজ করেন, 15,000 টাকা বেতন পান, কাজ করেন, ফাঁকি দিবেন না। নামাজের সময় নামাজ পড়েন, কাজের সময় কাজ করেন। এই যে মাল্টিফ্যাক্সের কথা তো না বললেই নয়। গোটা বাংলাদেশে এই বিষয়টা আলোচনা হয়েছে। এক সময় আপনারা দেখেছেন, নামাজ কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে নোটিশ করে বলেছিলেন যে এখানে যারা কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, আপনারা বাধ্যতামূলক নামাজ পড়বেন। এই নোটিশ দেওয়ার কারণে স্বৈরাচারীর আমলে তাদেরকে শোকজ করা হয়েছিল। গোটা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। আমি তো মনে করি মাল্টিফ্যাক্সের চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল। কারণ যদি ফ্যাক্টরি কর্মকর্তারা নামাজি হয়, আল্লাহর কসম গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ ভরপুর করে দেবেন। তা না করে তাকে সমালোচনার টার্গেটে পরিণত করা হলো। কি ব্যাপার, ওখানে নামাজ কায়েম হবে কেন? মনে হচ্ছে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য মাল্টিপ্যাক্স কর্মকর্তারা, কর্মচারীরা, চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন। নামাজ কেন পড়বে, জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে এমন বহুত ফ্যাক্টরি আছে, চাকরি করতে হলে মুখে দাড়ি রাখা যায় না। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। নামাজ পড়তে যায় না। আমাদের কাছে মুসল্লিরা গিয়া অভিযোগ করে, হুজুর বড় দুঃখ লাগে, চাকরি করি, নামাজের সময় যায় না, নামাজ পড়তে গেলে গালিগালাজ করে। সেই জায়গায় তারা নামাজের আয়োজন করেন। প্রত্যেক বছর আল্লাহর কোরআনের মঞ্চ সাজিয়ে আপনাদেরকে বরেণ্য আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কথা শোনান। আমি আল্লাহর কাছে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কসম করে বলি, তাকে শোনাবার জন্য নয়। যখন তার সাথে আমার সম্পর্ক ছিল না,